আমি নলছিটি পৌরসভার কাউন্সিলর নুরুন্নাহার আক্তার রুবিনা। আমি ৩-৪ বার কাউন্সিলর হয়েছি নলছিটি পৌরসভার সর্বোচ্চ ভোট নেওয়া। কিন্তু আমার আদর্শ ছোটোবেলা থেকেই জিয়া রহমানের। যখন আমি একেবারে ছোট তখনই জিয়া রহমান মারা যায়। এই কথাটা যখন শুনছি যে তাকে মানুষ মারছে, আমার মা, আমার ফ্যামিলির সব মুক্তিযোদ্ধা ছিল। আমার মা, তার কাছ থেকে যে আদর্শ যা শিখছি, তারপরে এই রাজনীতি আসার পরে শিখছি মা খালেদা জিয়ার কাছ থেকে। আজকে সে নাই, যখন সে জয়খানে যেভাবে ডাক দিয়েছে ওইভাবেই চলে গেছি। আমার হাজব্যান্ড নাই, আমার বাচ্চারা ছোট ছিল, কিন্তু কোথা থেকে দাঁড় হোক হোক তার আদর্শ নীতি কাছে মাথা নত করছি। আর যে দুদিন আসি আশা করি তার এই আদর্শ নিয়ে যেন বাঁচতে পারি। দেশবাসীর কাছে দোয়া চাই, আর তারে যেন আল্লাহ জান্নাতবাসী করে, এটাই আমার কামনা। আজকের আমি 24 তারিখ আসছি তারেক জিয়ারে রিসিভ করার জন্য। আজকের আসছি আনন্দ নিয়ে, যাব দুঃখ নিয়ে। এটা বড় একটা কষ্টের দিন। যখন সকালবেলা আমার মেয়ে ফোন দিয়ে বলছে, আম্মু তুমি কোথায়? আমি ঢাকায় আছি মা। বলছে, আম্মু তুমি যে আনন্দ নিয়ে আসছো তার সাথে আজকের কষ্ট নিয়ে যাবা। কি হয়েছে? আমি মনে করছি আমার মা অসুস্থ, আমার মা ক্যান্সারের রোগী। আমি মনে করছি আমার মার কিছু হয়েছে। কইতেছে তো খালেদা জিয়া আজকের আম্মু মারা গেছে ভোর 6টায়। এ শোনার পরে তো চতুর্দিক দিয়েই ফোন আসছে। আজকের অনেক কষ্ট নিয়ে আসছি, আনন্দ নিয়ে। এই তার এত যুদ্ধ করছি, খালি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ এই স্বৈরাচার শেখ হাসিনার পতন না দেখে যেন খালেদা জিয়ার মৃত্যু হয় না। কিন্তু সে যেন এই দল ক্ষমতায় আসে সেটা দেখে মারা যেতে পারে। কিন্তু আজকে সব কথাই আল্লাহ পূরণ করছে, কিন্তু তার দল ক্ষমতায় আসে দেখে যেতে পারে নাই। আমি দেশবাসী জনগণের কাছে বলি, তার এই কষ্ট, এই পরিশ্রম, এই জনপ্রতিনিধি ধরে রাখার জন্য আমাদের তারেক রহমানকে সবাই ভোট দেবেন, দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যেন আমার আপসীন নেত্রী যে নিয়ে চাইছে দেশ গড়তে, সেইটা যেন তারেক রহমান পারে। সবাই তাকে সাহায্য করবেন দেশবাসী। সে যেন খালেদা জিয়া জিয়া রহমানের আদর্শ নিয়ে কাজ করতে পারে। যে আদর্শ নিয়ে আমার নেত্রী দেশ ছাড়ে নাই, জীবন বিপন্ন করছে, জেল খাটছে, কত কিছু করছে। তার নেতা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, যারা এই দল করবেন কিন্তু তার আদর্শ ধরে রাখবেন। কোনো দুর্নীতিতে স্বৈরাচারী শেখ হাসিনার নেতাদের মতো কোনো অকাজ করবেন না, যাতে আমার এই আপসীন নেত্রীর কোনো দুর্নাম হয়, তার আত্মায় কষ্ট পায়, এমন কোনো কাজ করবেন না। আজকের আমি এই সাংবাদিকের মাধ্যমে আপনাদের কাছে সবাইরে অনুরোধ করছি, এই আপসীন রাজনীতি করেন, অর্থ না, দেশের জন্য, জনগণের জন্য। দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।